ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে সূরা নিসার মধ্যে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া আশিরুহুন্না বিল মারুফ। ও স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে জীবনযাপন করবে, সদ আচরণ করবে, ভালো ব্যবহার করবে, ব্যবহার খারাপ করবে না। ফাইন কারিহতুমুহুন্না, যদি তোমাদের কাছে মনে হয় তোমার স্ত্রী খারাপ, অপছন্দনীয় মনে হয়, তোমার কাছে মনে হয় সে তোমার সাথে যাচ্ছে না, ফাইন কারিহতুমুহুন্না, যদি তোমাদের স্ত্রীদেরকে তোমাদের কাছে ভালো না লাগে, ফাসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলুল্লাহু ফীহি খায়রান কাসীরা। যদি তোমাদের স্ত্রীদেরকে তোমাদের কাছে ভালো না লাগে, তো মনে রাখবা দুনিয়াতে বহু জিনিস তুমি মনে করছো খারাপ, পরে দেখা গেছে সেটা ভালো। হয় না এরকম? অনেক জিনিস আছে যেটাকে তুমি ভালো মনে করো না, অথচ ওইটার মধ্যে তোমার ভালো এবং কল্যাণ আল্লাহ তাআলা লিখে রেখেছেন। কত মানুষ আছে বউটার প্রতি তার অভিযোগের শেষ নাই, হ্যাঁ, অনেক নালিশ, অনেক অভিযোগ, এই সমস্যা সেই সমস্যা। দেখা গেল স্ত্রীটা হঠাৎ মারা গেছেন, এই ব্যক্তির যত রুজি রোজগার হইতো, ব্যবসা বাণিজ্যে বরকত হইতো, সব শেষ, থেমে গেছে। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন অনেক ব্যক্তির পরিবারের অনেক সদস্য আছে, তাদের উসিলায়, তাদের মাধ্যমে পরিবারের কর্তাকে অনেক সময় রুজি দেন, রুটি দেন, ইনকাম দেন, উপার্জন দেন। তার জীবন সাথে সঙ্গী হিসাবে তার সাথে সময় কাটানোটাকে খারাপ মনে করতেছেন, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন সেখানেই কি রাখছেন, ভালো এবং মঙ্গল লিখে রেখেছেন। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মাধ্যমে পুরুষদেরকে সান্ত্বনা দিচ্ছেন যে কখনো যদি তোমার স্ত্রী তোমার কাছে খারাপ মনে হয়, খারাপ লাগে, তো তুমি মনে রাখবে তোমার খারাপ লাগাটার ভেতরে অনেক কল্যাণ আছে। আর কিছু না থাকুক, তুমি সবর করার মাধ্যমে, ধৈর্য ধারণ করার মাধ্যমে, তার সাথে জীবনযাপন করার মাধ্যমে অনন্ত অসীমকালের জান্নাতের উপযুক্ত হয়ে যাচ্ছ। এর চাইতে বড় জিনিস কি আছে বলেন? as-sabru sawabuhu al-jannah, হাদিসে আসছে ধৈর্যের বিনিময়ে আল্লাহ তাআলা সরাসরি জান্নাত দেন। একই কথা মহিলাদের জন্য প্রযোজ্য। যে সমস্ত মহিলারা তাদের স্বামীর ব্যাপারে অভিযোগের কোনো শেষ নাই, যে আমার স্বামীটা মানুষ ভালো না, বোন, আপনি যদি এই খারাপ মানুষটার সাথে ধৈর্য ধারণ করে দুনিয়ার জীবনটাকে আপনি পার করে দেন, এ আশায় যে সবর এবং ধৈর্যের বিনিময়ে জান্নাত পাওয়া যায়, তো 50, 30, 40 বছরের দাম্পত্য জীবন দেখতে দেখতে শেষ হয়ে যাবে। কিন্তু একটা কালে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যদি অনন্ত অসীমকালের জান্নাতের বিনিময় দিয়ে দেন, তাহলে এই কষ্টের বিনিময় যেটা পাইলেন সেটা অনেক বড় নিয়ামত ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? কিন্তু আমি সব সময় আমার বোনদেরকে বোঝানোর চেষ্টা করি, বোন আমার, আমি একটা চ্যালেঞ্জ করতে চাই, তা হলো দুনিয়াতে বা আমাদের দেশে আপনি এমন একজন মহিলা বের করেন, হয়তো পাবেন, খুব রেয়ার কেস হবে, হাজারে বরং লাখে এক দুজন পাওয়া যাবে কিনা আল্লাহ ভালো জানে, যেই মহিলা স্বামীর সংসারে সারা জীবন শান্তিতে ছিল, স্বামীটা অমানুষ, শাশুড়ি অমানুষ, ননদ অমানুষ, এরপরে এই মহিলার ছেলে মেয়ে হয়ে গেছে, সেগুলোও সব অমানুষ, তারপরে তাদের ঘরে নাতিপুতি হয়ে গেছে, সেগুলোও অমানুষ। অর্থাৎ এই মহিলার জীবনের সুখ শান্তি, সান্ত্বনা বলতে জীবনে কখনো পায় নাই। এরকম হয় সাধারণত, এককালে দুঃখী আরেককালে সুখী। বরং বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয় যে স্বামীর সংসারে যে মহিলা অশান্তিতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন সন্তান তার সংসারে দেন, তার জীবনে দেন, তার গর্ভে দেন, যেই সন্তানরা তার আগের জীবনের সকল দুঃখ কষ্ট মাকে ভুলে দেয়। ঠিক না ঠিক? কিন্তু সবর করতে পারে না যারা সবর করতে পারে না, তারা ধরা খেয়ে যায়। আমি বলছি না যে একান্ত প্রয়োজন হলেও তালাক নেওয়া যাবে না, কিন্তু কথায় কথায় তালাক, কথায় কথায় তালাক, এই ছোট লোকই অনেক পুরুষ যেমন করে, অনেক মহিলাও করে। কিছু হইলেই বাবার বাড়ির দিকে গাট্টি বুসকা নিয়ে দৌড়, আছে না নাই? আবার অনেক স্বামী আছে, কিছু হইলেই কথা কথায় তালাকের কথা বলে। ভাইরা আমার, এটা অত্যন্ত অত্যন্ত নিকৃষ্ট একটা চরিত্র, যে কথায় কথায় তালাক বলবেন। অনেক পুরুষরা আছে এরকম করে, অনেক মহিলারা আছে এটা করে। তিরমিজি, আবু দাউদ এবং ইবনে মাজাহ এক যুগে বর্ণনা করেছে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা ইমরাআতিন সাআলাত যাওজাহা তালাকান মিন গায়রি বাসিন, একান্ত বাধ্য হওয়া ছাড়া, দেয়ালে পিঠ ঠেকা ছাড়া
একান্ত নিরুপায় হওয়া ছাড়া কোন মহিলা যদি তার স্বামীর কাছে তালাক চায়, অর্থাৎ কথায় কথায় যারা তালাক চায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হারামুন আলাইহা রায়হাতুল জান্নাহ, ওই মহিলার জন্য জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত হারাম হয়ে যায়। এই তালাক, এই সংসার ভাঙা, এই বিবাহ ভঙ্গ আল্লাহর কাছে কত পছন্দনীয় কাজ। একটা হাদিস আপনারা হয়তো অনেকে শুনেছেন, মুসলিমে হাদিসটি বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইবলিস তার আরশ পানির উপরে, তার সিংহাসন, তার বিশাল বড় রাজত্ব, এটার কেন্দ্র সে পানির উপরে স্থাপন করে। আর ইবলিসের যে আপনার শয়তানদের যে সর্দার ইবলিস, সে তার সদস্যদেরকে বের করে দেয় যে তোমরা যাও, আদমের সন্তান যাদের কারণে জান্নাত থেকে বের হওয়া লাগছে তাদেরকে তো জাহান্নামে নিয়ে ছাড়তে হবে, কারণ তাদের কারণে আমরা গোমরাহ হয়েছি। আমাদের চিরশত্রু এবং আসল শত্রু যে ইবলিস, সেই ইবলিস তার বাহিনীকে পাঠায়, যাও আদম সন্তানকে গোমরাহ করো, পথভ্রষ্ট করো, জান্নাতে যেন যেতে না পারে। তো তারা সারাদিন ডিউটি করে আসে। ডিউটি করে আসার পর তাদের দলনেতার কাছে ছোট এবং চেলা শয়তান যারা, তারা হিসাব দেয়। সে হিসাব দেওয়ার সময় ছোট শয়তানরা যখন বলে যে আমি অমুক কাজ করছি, কি কাজ করছো তুমি? বলে আজ একজন মানুষকে দিয়া চুরি করাইছি। সে কখনো চুরি করে নাই, তারে ফুসলেয়া ফাসলেয়া লোভ টোপ দিয়া আমি চুরি করাইছি তারে দিয়া। ইবলিসের দলনেতা বলে কি আর করলা এটা এমন। আরেকজন বলে আমি একজনকে দিয়া জেনা করাইছি, আরেকজন বলে একজনকে দিয়া অমুক কাজ করাইছি। এক একজন এক একটা পাপের কাজ করে, বলে যে আমি আজ অমুককে দিয়া, একজন ভালো মানুষকে দিয়ে এই কাজ করাইছি। এই লোকটা হুজুর মানুষ, তাকে আজকে ফেসবুকে ইউটিউবে খারাপ জিনিস দেখাইছি, আমি ফুসলায় ফাসলায় তার দিয়ে আকাম কুকাম করাইছি। এক একজন এক একটা বলে। এরপরে একজন হঠাৎ করে বলে যে আমি একটা কাজ করছি, সেটা হলো একটা দম্পতি, একজন স্বামী এবং একজন স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক ছিল, আমি তাদের মধ্যে কুমন্ত্রণা দিয়ে 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 তাদের সংসারটাকে ভেঙে দিচ্ছি। ইবলিস তখন বলে তুমি কাজের কাজ করছো। তাকে সবচেয়ে বেশি বাহবা দেয় তাদের দলনেতা। এই হাদিস থেকে একেবারে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, স্বামী স্ত্রীর মধ্যে আপনার যে দূরত্ব, এগুলোর কারণে যদি সংসার ভাঙার দিকে চলে যায়, তালাকের দিকে চলে যায়, যদি বিচ্ছেদের দিকে চলে যায়, তাহলে শয়তান এত খুশি হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটিতে কত বেশি নারাজ হয়। তোমাদের স্ত্রীরা যদি তোমাদের অবাধ্য হয়ে যাচ্ছে এরকম দেখো, প্রথম তাকে উপদেশ করো, বুঝাও যে কাজগুলোর পরিণাম আসলে ভালো হয় না। ইবলিস স্ত্রীকে আয়েশা বলে আরে তোমার মতো মেয়ে কত যোগ্য যোগ্য ছেলে পাইতা, কি একটা ছেলে ধরাই দিলে তোমার মা বাপে বা তোমার কপালে আয়েশা পড়লো, এটা সংসার থেকে বাইর হও, দুনিয়াটা কত বড় দেখো, অমুক মহিলা তার স্বামীর সাথে কত সুখে আছে। এগুলো স্ত্রীকে শয়তান ফুসলায়। আবার যেই স্ত্রী যেই দম্পতিকে শয়তান দেখায় যে তারা অনেক সুখে আছে, ওই মহিলাকেও যায় দেখেন শয়তান ফুসলায় যে আরে তুমি কি চাও, ওই যে আরেককে ফুসলাইছে যেটা রে, ওইটার কথা দেখায় বলে যে সেটা কত সুখে আছে। ঠিক না ঠিক? একইভাবে স্বামীকেও ফুসলায় যে তোমার জীবনে কত ভালো যোগ্য মহিলা পাইতা, কত যোগ্য স্ত্রী পাইতা, কি একটা তোমার কপালে জুটলো। এইভাবে শয়তান স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট করার জন্য চেষ্টা করে, কারণ শয়তানের সারাদিনের সবচেয়ে বড় অর্জন হলো স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক নষ্ট করতে পারা।